হাসরের ময়দানে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, জাহান্নামের গর্জনে মানুষের অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আয়েশা। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হুঙ্কার দেবেন, গোটা হাসরের ময়দান কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে। মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে, কানে মুখে নাকে দিয়ে বাহির হতে থাকবে। রে আয়েশা, ও আয়েশা শোনো, এমন মুহূর্তে সমস্ত নবীগণ শুধুমাত্র নিজের কথা চিন্তা ভাবনা করবে। সমস্ত নবীগুলো বলবে হাসরের ময়দানে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার গুনাহগার উম্মতগুলো তারা চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পানি পানি বলে চিৎকার করতে থাকবে। রে আয়েশা, এমন কঠিন মুহূর্ত তৈরি হয়ে যাবে হাসরের ময়দানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমের মধ্যে প্রবেশ করে দেখি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক কোণে বসে দু চোখের পানিগুলো ছেড়ে দিয়া ফোপায়া ফোপায়া কান্না শুরু করে দিয়েছে। আমি আয়েশা অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। রাসূলের সঙ্গে কোনো প্রকারে বেয়াদবি করে ফেলেছি নাকি? আমার কোনো আচার আচরণে আল্লাহর নবী কষ্ট পেয়ে গেলেন নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এমন কথা চিন্তা ভাবনা করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়ে গেলেন নাকি? আমি আয়েশা, আমার কোনো ব্যবহারে আপনি কি মন খারাপ করেছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমার কোনো আচরণে মনটা খারাপ হয় নাই আমার, আমি কোনো কষ্ট পাই নাই, তুমি তো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো নাই, আমাকে কষ্ট দাও নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কাঁদেন কেন? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এই মুহূর্তে আমার এই কান্নার কারণ হলো, এই মুহূর্তে হাসরের ময়দানের কথাগুলো আমার স্মরণ হয়ে গেল। হাসরের ময়দানটা এত কঠিন হবে আয়েশা, সেই ময়দানের কথাগুলো আমার স্মরণ হয়ে আবার চোখে পানি চলে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানটা কেমন হবে? বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ও আয়েশা রে, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, সমস্ত মানুষগুলো হবে উলঙ্গ। হাসরের ময়দানে বিচারের জন্য মানুষগুলো যখন উপস্থিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরে হাসরের ময়দানে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, জাহান্নামের গর্জনে মানুষের অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আয়েশা। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হুঙ্কার দেবেন, গোটা হাসরের ময়দান কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপতে থাকবে। মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে, কানে মুখে নাকে দিয়ে বাহির হতে থাকবে। রে আয়েশা, ও আয়েশা শোনো, এমন মুহূর্তে সমস্ত নবীগণ শুধুমাত্র নিজের কথা চিন্তা ভাবনা করবে। সমস্ত নবীগুলো বলবে হাসরের ময়দানে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার গুনাহগার উম্মতগুলো তারা চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পানি পানি বলে চিৎকার করতে থাকবে। রে আয়েশা, এমন কঠিন মুহূর্ত তৈরি হয়ে যাবে হাসরের ময়দানে। আমার ভাইরা লক্ষ্য করুন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সমস্ত নবী এবং রাসূলগণ শুধু নিজের জন্য চিন্তা করবেন, এমন মুহূর্তে আপনি কি করবেন আমি জানতে চাই। আল্লাহ নবী ডাক দা বলেন, আয়েশা রে, আমি হাসরের ময়দানে আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমার কথা চিন্তা করব না, আমার নাতি হাসান হুসাইনের কথা চিন্তা করব না, আমার প্রথম স্ত্রী খাদিজার কথা চিন্তা করব না, আমার পরিবার পরিজনের কথা চিন্তা করব না রে আয়েশা। আমি আর সাজিমের গোড়ায় মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করতে থাকবো, একমাত্র আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিব, আল্লাহ আমার একটা উম্মত আজকে জাহান্নামে থাকা পর্যন্ত আমি তোমার নবী, আমি তোমার হাবিব জান্নাতে যাব না। আমার আল্লাহ সুবহানাহু তাআলা বিচারের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে যাবে। আয়েশা রে, দুইটা দলে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, এক দল দাঁড়াবে ডান পাশে, আর এক দল দাঁড়িয়ে যাবে বাম পাশে। যারা ডান পাশে দাঁড়াবে ও আয়েশা তারা হবে জান্নাতি, আর যারা বাম পাশে দাঁড়িয়ে যাবে তারা হবে জাহান্নামী। আর যারা বাম পাশে দাঁড়াবে তাদের মধ্যে 5 শ্রেণীর মানুষগুলো অবস্থান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর শ্রেণী হবে আয়েশা, ওরা হচ্ছে ইহুদি নাসারা। 2 নম্বর মুশরিক, 3 নম্বর হচ্ছে জালেম, আর 4 নম্বর কাফের, 5 নম্বর যারা তাগুত তারা অবস্থান করবে বাম পাশে। এই বাম পাশে যারা অবস্থান করবে এরা ডাইরেক্ট জাহান্নামী। আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষগুলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আগুনের ফেরেশতাগুলো তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া, তাদেরকে তলায়া তলায়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাক দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ওই আগুন থেকে আমাদেরকে বাঁচান। আমরা কখনো কুফরি করব না। আমরা যদি অতঃপর কুফরি করি তাহলে তো আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাব, আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। আপনি শুধুমাত্র একটা বার ওই জাহান্নামের আগুন থেকে আজকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আমার ভাইয়েরা, মানুষগুলো চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা শোন, ক্বালা খাসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও বান্দারে, আজকে তোমরা হীন অবস্থায় ওইখানে অবস্থান করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব, আমার সঙ্গে আজ তোমরা কোনো কথা বলবা না, আমার সঙ্গে তোমাদের কোনো কথা নাই। তোমরা ওই হীন অবস্থায় জাহান্নামের মধ্যে অবস্থান করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কঠিন মুহূর্তে বান্দার সাথে আল্লাহর কোনো কথা হবে না। বান্দা শেষবারের মতো চিৎকার মেরে ডাকতে থাকবে, আল্লাহ একটা বার ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আমরা যদি পুনরায় কুফরি করি আমরা তো সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। তারপরে আপনার যা ইচ্ছা তাই করেন, একটাবার সুযোগ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বক্তব্য, বান্দা ওইখানেই তোমরা অবস্থান করো, তোমাদের সঙ্গে আমার আজকে কোনো কথা নাই, আমার সঙ্গে তোমাদের কোনো কথা নাই। ওই লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে হীন অবস্থায় জাহান্নামের মধ্যে তোমরা অবস্থান করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ওই সমস্ত মানুষগুলো চিৎকার মেরে কোনো কাজ হবে না, চিৎকার মেরে কোনো কাজ হবে না রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা। একটু লক্ষ্য করুন, তারা সেদিন আফসোস করে আরো আফসোস করবে। একটা বার আফসোস করে বলবে, হায় আমরা যদি মুসলমান হয়ে যেতাম তাহলে আজকে ওই জাহান্নামের কঠিন গহ্বরে আজকে আমাদের নিমজ্জিত হওয়া লাগতো না।
আমরা যদি মুসলমান হয়ে যেতাম, আমরা যদি আত্মসমর্পণকারী বান্দা হতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না, ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে পোড়া লাগতো না, ওই জাহান্নামের অতুল গহ্বরে আজকে আমাদেরকে নিমজ্জিত হওয়া লাগতো না। আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কোনো প্রকার লাভ হবে না। আমার ভাইরা লক্ষ্য করুন, শুধু তাই নয়, আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর বান্দা ডাকতে বলবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন ডাকতে বলবে, যেদিন তাদের মুখমণ্ডল উপর করে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, সেই দিন ডাকতে বলবে, হায় রে, দুনিয়াতে আমরা যদি আল্লাহকে মানতাম, আমরা যদি রাসূলকে মানতাম। আফসোস করবে আর বলবে, আমরা যদি আল্লাহকে মানতাম, আমরা যদি রাসূলকে মানতাম। আমার ভাইয়েরা, তাহলে আজকে হাসরের ময়দানে কঠিন পরিণতি আজকে আমাদের হতো না? আপনি বলুন, তাহলে বলুন তো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না। আফসোস যদি করতে হয়, দুনিয়াতেই আফসোস করে নিজের জীবনটাকে সংশোধন করা লাগবে। আপনার পরিণতি কি হবে হাসরের ময়দানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিয়েছেন, কুরআনুল কারীমের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন যে বান্দা হাসরের ময়দানে আফসোস করতে হবে। বান্দা, তুমি আমি আল্লাহকে মানো নাই, আমার রাসূলকে মানো নাই, আফসোস করতে হবে হাসরের ময়দানে। কিন্তু কোনো লাভ হবে? কোনো প্রকার লাভ হবে না। আমার ভাইরা, মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, এই জন্য দুনিয়াতে রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধানগুলো মেনে চলার জন্য চেষ্টা করা লাগবে। যারা মানতে চায় তাদের সঙ্গে স্পর্শে থাকা লাগবে, বরং তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণও করা যাবে না।